হ্যালো গাইজ, দেখো ট্রেনে করে চলে এসেছি কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে। এই ট্রেন স্টেশনে ঢুকছে, ট্রেন থেকে নামবো। আজকে এখানে একটা নিজের কাজে এসেছি, কিন্তু সাথে ভিডিও করব। আজ থেকে 1 বছর আগে ঠিক এখানে একটা ভিডিও করেছিলাম অধর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। লোকাল লোকেরা যাকে পুরানো অধরের দোকান বলেন, ওখানে একটা নূতন দোকানও আছে, কিন্তু পুরানো দোকানটাই আসল এবং লোকে এই দোকানের মিষ্টি খেতেই বেশি পছন্দ করেন। এই দোকানে ভিড়ও প্রচুর, লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে মিষ্টি কেনেন। আমরা এসে গেছি কথা বলতে বলতে নেদিয়ার পাড়া মোড়ে। এখান থেকে আমি টোটো ছেড়ে দেবো এবং ডান দিকে মিনিট 2 ওয়াকিংয়ে যাব। এইখানে এদেরই আরেকটি দোকান আছে, যেটা এনারা আদি দোকান বলে প্রচার করেন, কিন্তু সেই দোকানে দেখবেন একদম ভিড়। দেখুন আপনারা এই পুরানো অধরের দোকান, যার নাম অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এইখানে আমি এর আগেও ভিডিও করেছি, তখনও আপনাদের দেখিয়েছি যে এইরকম লাইন দিয়ে লোক মিষ্টি কেনে। এখানকার এটাই আভিজাত্য যে 100 বছরের পুরানো একটা দোকানে লোক লাইন দিয়ে। হ্যালো গাইস, আজকে কৃষ্ণনগর এসেছি। কৃষ্ণনগরে একটা কাজে এসেছিলাম, তো পেছনে দেখছেন অধরের মিষ্টির দোকান। কৃষ্ণনগর আসবো আর অধরের দোকানে আসবো না, এটা হতেই পারে না। তো অধরের দোকানে আসার এবার অন্য আরেকটাও কারণ আছে। আমার এক ফলোয়ার ভাই বন্ধু বলেছিল যে দাদা তুমি কৃষ্ণনগরে গিয়ে অধরের মিষ্টির দোকানে যদি যাও, মিষ্টি যদি খাও, এই যে মিষ্টিগুলো তুমি দেখাচ্ছ এগুলো তো সবাই জানে, সরপুরিয়া সরভাজা ভারত বিখ্যাত হয়ে গেছে, কিন্তু ওর দোকানে নিখুঁতি পাওয়া যায়, ওটা একবার টেস্ট করো প্লিজ। তো আজকে এসেছি, ভাইয়ের কথা শুনে অবশ্যই নিখুঁতি টেস্ট করব। আমার যেটা অ্যাজ ইউজুয়াল যে কাস্টমার রিভিউ নেব, সেটাও দেখবেন। তো দেখতে থাকুন ভিডিও। আপনাদের দোকানের ভেতরটা দেখাচ্ছি, একদম জৌলু শিন ম্যারমেরে দোকান বলতে যা বোঝায় এই দোকানটা তাই। কিন্তু এখানকার এই মিষ্টি জগৎ জোড়া নাম। এখানে মিষ্টি না খেলে আপনারা বুঝবেন না যে সরপুরিয়া সরভাজা আসল কোনটা। এই যে মিষ্টি স্ল্যাবটা দেখছেন, এটাই সরপুরিয়া স্ল্যাব। এটাকে চৌকো চৌকো করে পিস করে কেটে মিষ্টিগুলো শেপ দেন এবং ওজন দরে বিক্রি করেন। মোটামুটি 600 টাকা কেজি চলছে এখন। আমি এর আগে যে ভিডিওটা করেছিলাম তাতে বলেছিলাম যে এনাদের হিস্ট্রিটা কি। এনারা রাতের অন্ধকারে এই মিষ্টিটা বানিয়ে দরজা জানলা বন্ধ করে বানাতেন, বানিয়ে সকালবেলা এই মিষ্টিটা সেল করা হতো। তখন এই রেসিপিটা কেউ জানতো না। আজকের দিনে এই রেসিপি সারা কৃষ্ণনগর জুড়ে সকলেই জানে এবং কলকাতাতেও বহু দোকানে এই সরপুরিয়া সরভাজা পাবেন। কিন্তু এখানে একটা বড় কিন্তু, যে এই রকম টেস্টেড মিষ্টি কোথাও পাবেন না, এটাই আসল। যাহা চকচক করে তাহাই সোনা নয়। যার নাম সরপুরিয়া সরভাজা সেটাই অধরের সরপুরিয়া সরভাজা নয়। আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে সরপুরিয়া সরভাজা কিভাবে তৈরি করা হয়। এই ভিডিওতে আমি এই সামনের দাদা যিনি এই সরপুরিয়াটা কাটছেন, এনার মুখ থেকেই আপনাদের শোনাবো যে সরপুরিয়া সরভাজা এরা কী করে বানান। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দাদা আমাদের একটু শোনান কিভাবে সরপুরিয়া সরভাজা তৈরি হয়। সরভাজা সর দিয়ে তৈরি হয়, সর আর নালি ক্ষীর থাকে, গাঢ় করে ক্ষীর দিয়ে ওটাকে টেস্টিং করে করা হয় সরভাজাটা। আর সরপুরিয়াটা এখন তৈরি হয় ছানা ক্ষীর থাকে আর মশলা থাকে, বাদাম এলাচ পেস্তা। আগের বার তো বলেছিলাম যে সরপুরিয়া অসম্ভব সুন্দর খেতে। আমি এর আগে কৃষ্ণনগরের বহু জায়গা থেকে সরপুরিয়া খেয়েছিলাম, কিন্তু আমার তখন মনে হয়নি যে সরপুরিয়া এরকম একটা কোনো স্পেশাল মিষ্টি যেটা ভারত বিখ্যাত নাম। কিন্তু এখানে খাওয়ার পর সেই ধারণাটা আমার একদম সম্পূর্ণ মিটে গেছিল। আমি বুঝতে পেরেছিলাম যে আসল সরপুরিয়ার টেস্ট কেমন হয়, অসম্ভব সুন্দর খেতে। এবারও আমি তাই জন্য লোভ সামলাতে পারলাম না, সরপুরিয়া নিয়েছি, সাথে ওই ভাইয়ের রেকমেন্ডেড নিখুঁতি নিয়েছি। তো প্রথমে আমি নিখুঁতি নিয়েছি, এটা দাদা বললো বোধহয় 15 টাকা পিস। এটা খেয়ে দেখি। ভালো এটা খেতে, ভালো খেতে। 100 বছরের প্রাচীন একটা দোকান, এই রকম নাম এখনো রয়েছে, এখনো দোকানের বাইরে লাইন দিয়ে লোক মিষ্টি কিনছে।
তাহলে সুতরাং বুঝতেই হবে যে মিষ্টির কোয়ালিটি কেমন। 100 বছর ধরে একটা দোকান চলছে এবং তার মিষ্টি মানে ক্রেতার সংখ্যা বাড়ছে। এটা একটা আলাদা টাইপের ডিফারেন্ট টেস্ট, খুবই ভালো লাগলো আমার নিকুতিটা খেয়ে। যে ভাই আপনি আমাকে বলেছিলেন, রেকমেন্ড করেছিলেন যে এখানে এসে নিকুতি খেতে, তাকে নিশ্চয়ই বলবো যে নিকুতি খেয়ে আমার ভালো লাগলো। আর একটা মিষ্টি নিয়েছি, এটা হলো ক্ষীরপুলি। এটা খেয়ে দেখি এবার। বলার কিছু নেই, অসম্ভব ভালো লাগলো। এখানে দেখুন লোকে লাইন দিয়ে মিষ্টি কিনছে। এই হলো এই দোকানের আভিজাত্য। এত পুরানো একটা দোকান, এখানে কৃষ্ণনগরের বুকে প্রচুর জায়গায় কিন্তু আপনারা এই সরপুরিয়া সরভাজা পাবেন, কিন্তু তার টেস্ট এই পুরানো অধরের দোকানের মতো নয়। এই জন্যই এই দোকানে লোক লাইন দিয়ে মিষ্টি কিনছে। আমি কারু কাছে জানতে চাইব যে এইখানে কেন মিষ্টি কিনছেন, কাস্টমার রিভিউ নেব, দেখতে থাকুন ভিডিও। 30 বছর আগে খেয়ে গেছিলেন দাদা, আবার সেই জন্য সেই ব্যাকে এখান থেকে ঢুকে মিষ্টি নিয়ে বাড়ি যায়। তার মানে চিন্তা করুন এই দোকানে কি রকম আভিজাত্য। লোক একবার খেয়ে গেলে কাছাকাছি দিয়ে যাতায়াত করলে অবশ্যই খেতে আসে। যেমনি আমি কলকাতা থেকে আসি এখানে মিষ্টি খেতে, এরকম প্রচুর লোক আসছেন। দেখুন লাইন দিয়ে এখানে সকলে মিষ্টি কিনছেন দাদারা, সকলেই সেই মানে এখানে সারা কৃষ্ণনগর জুড়েই কিন্তু সরপুরিয়া সরভাজা আজকালকার দিনে পাওয়া যায়, এমনকি কলকাতাতেও পাওয়া যাচ্ছে। কিন্তু সকল লোক এই লাইন দিয়ে দাঁড়িয়ে মিষ্টি কেনা, এই দোকানের এটাই আভিজাত্য। আচ্ছা, এখান থেকে মিষ্টি কেন কিনছেন? আপনি কি লোকাল? না না, আমি নৈহাটি বাড়ি। আমার নৈহাটি বাড়ি। তাই এখান থেকে কেন মিষ্টি কিনছেন? শুনেছি কৃষ্ণনগরে সরপুরিয়া সরভাজা। তো এখানে সরপুরিয়া সরভাজা সারা কৃষ্ণনগরে পাওয়া যায়, এখানে কেন? ওনার দোকানের নাম করা হয়েছে, বললো অধীর মিষ্টি। আচ্ছা, মানে আপনি শুনেছেন তাই জন্য নৈহাটি থেকে এসেছিলেন এখানে, এই মিষ্টি কিনলেন। এর আগে খেয়েছেন কখনো? বহুদিন আগে একবার এসেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাদা বলছেন দাদা নৈহাটি থাকেন, এখানে এসছেন, এখানে শুনেছিলেন এই পুরানো অধরের দোকানের মিষ্টি খুব বিখ্যাত, তাই জন্য দাদা কিনেছেন। কি নিলেন দাদা? শুধু সরপুরিয়া? সরপুরিয়া সরভাজা পাওয়া যাচ্ছে না, শেষ হয়ে গেছে। দাদা কোথা থেকে আসছেন আপনি? ও, তেহট্ট থেকে। দাদা তেহট্ট থেকে আসছেন, এখানে কি কোনো কাজে এসেছিলেন? কাজে যাচ্ছি শান্তিপুর আর কি। আচ্ছা, শান্তিপুর যাচ্ছেন, তো ভাবলেন এখান থেকেই মিষ্টি নেবেন। কেন? কৃষ্ণনগর শহরে তো প্রচুর বড় বড় মিষ্টি দোকান, বলুন এখানে কেন? অধরের একটা নস্টালজিয়া আছে আর কি। হ্যাঁ, কৃষ্ণনগরে আসলে অধর মানে একটাই ওয়ার্ড আর কি, মিষ্টি মানেই অধর, মানে অন্য কিছু। কৃষ্ণনগর মিষ্টি মানেই অধর। দাদা বলছেন কৃষ্ণনগরে মিষ্টি মানেই এই পুরানো অধরের দোকানের মিষ্টি। দাদা রিলেটিভের বাড়ি যাচ্ছেন এই পুরানো অধরের দোকান থেকে মিষ্টি নিয়ে। এটা একটা গ্ল্যামার। এই মিষ্টির প্যাকেটটা যেখানে যাবে সেটা সকলে মানে খুব খুশি হবে দেখে। অবশ্যই বলছেন দাদা। থ্যাংক ইউ দাদা। এতক্ষণ কথা বলছিলাম, দাদা বহরমপুর থেকে আসছিল। এইখানে দেখুন মিষ্টি কিনেছে, দেখুন দাদা এবার কতগুলো প্যাকেট, 1 2 3 4 5 6 প্যাকেট মিষ্টি। এগুলো কি করবেন? নিজে বাড়িতে খাবেন? বাড়িতে খাবো, আত্মীয় স্বজনদের দেবেন। তারা বুঝতে পারছেন যে এই দোকানের গ্ল্যামার কতখানি। পুরানো অধরের দোকানের কথা মানে সবাই জানে, সারা বাংলার বর্ডার ক্রস করে এটা সারা ভারতবর্ষে একটা বিখ্যাত মিষ্টির দোকান হয়ে গেছে আজকে। তো দাদা এই পরিমাণ মিষ্টি সেই জন্য কিনে নিয়ে যাচ্ছেন, সবাইকে দেবেন, সবাই নিশ্চয়ই খুশি হবে। এই যে এই পাশের এই দোকানটার কথাই বলছিলাম, এর নাম অধরচন্দ্র দাস। এনারা নিজেদের দোকানের নামের সাথে আদি লেখেন, আদি অধরের দোকান। কিন্তু এই দোকানটা দেখুন একদম পাশাপাশি, কিন্তু একদম কাস্টমার নেই। তাহলে বুঝতেই পারছেন চকচক করছে দোকান, সেই দোকানে কাস্টমার নেই, আর ওই রকম ম্যারমেরে একটা দোকানে কাস্টমার। এবার আপনারা বুঝে শুনেই খাবেন কোন দোকানে খাবেন। এখানেই শেষ করছি। আপনারা দেখছিলেন এতক্ষণ আমার ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ। কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবেন। আবার দেখা হচ্ছে এরকম কোনো একটা ফাটাফাটি ভিডিওতে। ততক্ষণের জন্য